আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন একজন নারীর বয়স যখন 40, 50 কিংবা তার বেশি হয় তখন তার শারীরিক চাহিদার কি পরিবর্তন হয়? বেশিরভাগ পুরুষ মনে করেন বয়স বাড়লে নারীর শারীরিক চাহিদা কমে যায়। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং মনোবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আসলে এটা আমাদের সমাজের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। আমরা মনে করি বয়স মানেই শেষ, বয়স মানেই আর কোনো চাহিদা নেই। কিন্তু বাস্তবতা হলো বয়সের সাথে সাথে একজন নারীর শারীরিক চাহিদা হ্রাস পায় না, বরং অনেক ক্ষেত্রে সেটা ভিন্ন রূপ নেয়, ভিন্ন মাত্রা পায় এবং কিছু ক্ষেত্রে আরও তীব্র হয়। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই বয়সী নারীরা তাদের এই চাহিদার কথা কাউকে বলতে পারেন না। সমাজ, লজ্জা, ট্যাবু সব মিলিয়ে তারা চুপ থাকেন, ভেতরে ভেতরে কষ্ট পান, এবং তাদের স্বামীরা বুঝতেই পারেন না যে তার পাশের মানুষটি কি যন্ত্রণায় ভুগছেন। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব বয়স্ক মহিলাদের শারীরিক চাহিদা কখন বাড়ে, কেন বাড়ে এবং একজন দায়িত্বশীল স্বামী হিসেবে আপনার করণীয় কি। এটা কোনো বাজে বা অশ্লীল আলোচনা না। এটা একটা বৈজ্ঞানিক ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা যেটা প্রতিটি দম্পতির জানা দরকার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, মাঝখানে স্কিপ করবেন না, কারণ প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আর এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন টিপে রাখুন। প্রথমেই আমাদের বুঝতে হবে বয়সের সাথে সাথে একজন নারীর শরীরে কি পরিবর্তন ঘটে। একজন নারী যখন 40 বছর বয়সে পৌঁছান তখন তার শরীরে হরমোনাল পরিবর্তন শুরু হয়। এই সময়কে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় পেরিমেনোপজ। এটি মেনোপজের আগের একটি পর্যায়, যেটা সাধারণত 40 থেকে 50 বছর বয়সের মধ্যে শুরু হয়। এই সময় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা ওঠানামা করতে থাকে। আর এই ওঠানামার কারণে নারীদের শারীরিক চাহিদায় বড় ধরনের পরিবর্তন আসে। অনেক সময় এই চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে যায়, বিশেষ করে পেরিমেনোপজের শুরুর দিকে, যখন ইস্ট্রোজেনের মাত্রা একবার বাড়ে একবার কমে, তখন শারীরিক চাহিদা অনেক তীব্র হতে পারে। ক্রিস্টিন নর্থরাপ, যিনি নারী স্বাস্থ্য নিয়ে বিশ্বখ্যাত একজন বিশেষজ্ঞ, তিনি তার বই দ্য উইজডম অফ মেনোপজ এ লিখেছেন যে 40ঊর্ধ্ব নারীদের যৌন চাহিদা অনেক ক্ষেত্রে তরুণ বয়সের চেয়ে বেশি হতে পারে। কারণ এই বয়সে নারীরা নিজেদের শরীর সম্পর্কে আরও সচেতন হন, তারা জানেন তারা কি চান এবং তাদের মানসিক পরিপক্কতা থাকে যেটা যৌন অভিজ্ঞতাকে আরও গভীর করে তোলে। এছাড়াও টেস্টোস্টেরন হরমোন, যেটা সাধারণত পুরুষ হরমোন হিসেবে পরিচিত, এটা কিন্তু নারীদের শরীরেও থাকে। আর পেরিমেনোপজের সময় ইস্ট্রোজেন কমলেও টেস্টোস্টেরনের আনুপাতিক মাত্রা বেড়ে যায়। এই টেস্টোস্টেরনই যৌন চাহিদা বৃদ্ধির একটি বড় কারণ। তাহলে বুঝতে পারছেন, এটা কোনো মানসিক সমস্যা না, এটা সম্পূর্ণ জৈবিক এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়া। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে এটা নিয়ে কেউ কথা বলে না। ফলে নারীরা নিজেদের দোষী মনে করেন এবং পুরুষরা বুঝতেই পারেন না কি হচ্ছে। এবার আসি মূল প্রশ্নে, বয়স্ক মহিলারা ঠিক কখন শারীরিকভাবে সবচেয়ে বেশি চাহিদা অনুভব করেন? গবেষণা অনুযায়ী বেশ কয়েকটি নির্দিষ্ট সময় ও পরিস্থিতি আছে। প্রথমত, রাতের বেলায়। এটা শুধু বয়স্ক নারীদের ক্ষেত্রে না, সব বয়সের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু বয়স্ক নারীদের ক্ষেত্রে রাতের বেলায় এই চাহিদা বিশেষভাবে তীব্র হয়। কারণ রাতে শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়, যেটা শিথিলতা আনে। আর শরীর যখন শিথিল থাকে তখন যৌন চাহিদা বেশি অনুভূত হয়। এছাড়া রাতে একাকিত্ব, স্বামীর কাছে শুয়ে থাকা, শারীরিক উষ্ণতা, এই সব কিছু মিলিয়ে চাহিদা বাড়ে। দ্বিতীয়ত, মাসিক চক্রের নির্দিষ্ট সময়ে। পেরিমেনোপজের সময়ে মাসিক অনিয়মিত হয়ে যায়। কিন্তু যখন মাসিক হয় তার ঠিক আগে এবং পরে হরমোনাল পরিবর্তনের কারণে চাহিদা অনেক বেড়ে যায়। বিশেষ করে ওভুলেশনের সময়ে, অর্থাৎ ডিম্বাণু নিঃসরণের সময়ে, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন দুটোই বাড়ে। ফলে এই সময়ে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে। তৃতীয়ত, মানসিক চাপমুক্ত সময়ে। যখন একজন বয়স্ক নারী মানসিকভাবে স্বস্তিতে থাকেন, যেমন ছুটির দিনে, বেড়াতে গেলে অথবা বাচ্চারা বড় হয়ে নিজেদের কাজে ব্যস্ত থাকলে, তখন তাদের মনে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা থেকে শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা বাড়ে। কারণ বাচ্চা লালন পালনের দীর্ঘ ব্যস্ততার পরে তারা আবার নিজেদের দিকে তাকানোর সুযোগ পান। চতুর্থত, স্বামীর কাছ থেকে আবেগিক সংযোগ পেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন বয়স্ক নারী যখন তার স্বামীর কাছ থেকে ভালোবাসা, যত্ন এবং মনোযোগ পান, তখন তার মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা তীব্র হয়। কারণ নারীদের ক্ষেত্রে শারীরিক চাহিদা এবং আবেগিক সংযোগ অবিচ্ছেদ্যভাবে জড়িত।
মানসিক নৈকট্য ছাড়া শারীরিক চাহিদা পূরণ হয় না। পঞ্চমত, ঋতু পরিবর্তনের সময়। এটা অনেকেই জানেন না। বসন্তকালে এবং গ্রীষ্মের শুরুতে, যখন দিন বড় হয় এবং সূর্যের আলো বেশি পাওয়া যায়, তখন শরীরে সেরোটোনিন এবং ভিটামিন ডির মাত্রা বাড়ে। এটা মেজাজ উন্নত করে এবং যৌন চাহিদা বাড়ায়। এই বৈজ্ঞানিক তথ্যটি সব বয়সের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তবে বয়স্ক নারীদের ক্ষেত্রে এর প্রভাব আরও লক্ষণীয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। বয়স্ক নারীদের শারীরিক চাহিদা এবং তরুণ নারীদের চাহিদার মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। এটা না বুঝলে সমস্যা হয়। প্রথমত, তারা কোয়ান্টিটি না কোয়ালিটি চান। একজন বয়স্ক নারী হয়তো ঘন ঘন শারীরিক সম্পর্ক চান না, কিন্তু যখন চান তখন সেটা গভীর, অর্থবহ এবং সন্তোষজনক হোক, সেটা প্রত্যাশা করেন। তাড়াহুড়ো নয়, ধীরস্থির এবং আবেগপূর্ণ সম্পর্ক তাদের কাছে বেশি গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, ফোরপ্লে বা প্রাকাদরের গুরুত্ব অনেক বেশি। বয়সের সাথে সাথে একজন নারীর শরীরে প্রাকৃতিক লুব্রিকেশন কমে যায়, তাই তাদের শারীরিকভাবে প্রস্তুত হতে বেশি সময় লাগে। এই সময়ে স্বামীর ধৈর্য এবং যত্ন অত্যন্ত জরুরি। তাড়াহুড়ো করলে শারীরিক কষ্ট হতে পারে এবং ধীরে ধীরে নারীটি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তৃতীয়ত, মানসিক সংযোগ ছাড়া শারীরিক সম্পর্ক তাদের কাছে অর্থহীন। তরুণ বয়সে হয়তো শারীরিক আকর্ষণই যথেষ্ট ছিল, কিন্তু এই বয়সে একজন নারী চান তার স্বামী তাকে আগে মানসিকভাবে কাছে টানুক, কথা বলুক, শুনুক, বুঝুক, তারপর ধীরে ধীরে শারীরিক ঘনিষ্ঠতায় যাওয়া হোক। চতুর্থত, তারা নিজেদের শরীর নিয়ে আত্মসচেতন থাকেন। বয়সের সাথে শরীরে পরিবর্তন আসে। ওজন বাড়তে পারে, ত্বকে পরিবর্তন হতে পারে। এই বিষয়গুলো নিয়ে অনেক নারী অস্বস্তি বোধ করেন। তাই একজন স্বামীর উচিত তার স্ত্রীকে আশ্বস্ত করা, তাকে বলা যে তুমি এখনো আমার কাছে সুন্দর, তুমি এখনো আকর্ষণীয়। এই কথাগুলো একজন বয়স্ক নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং শারীরিক সম্পর্কের প্রতি তার আগ্রহ বজায় রাখে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেন বেশিরভাগ পুরুষ তাদের বয়স্ক স্ত্রীর শারীরিক চাহিদা সম্পর্কে অজ্ঞ থাকেন? প্রথম কারণ হল সামাজিক ট্যাবু। আমাদের সমাজে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা হয় না। বিশেষ করে বয়স্ক মানুষের যৌনতা নিয়ে কথা বলা রীতিমতো লজ্জাজনক মনে করা হয়। ফলে পুরুষরা জানেনই না যে তার বয়স্ক স্ত্রীরও শারীরিক চাহিদা আছে। দ্বিতীয় কারণ হল ভুল ধারণা। অনেক পুরুষ মনে করেন মেনোপজ মানেই শেষ, মাসিক বন্ধ হলে আর কোনো যৌন চাহিদা থাকে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মেনোপজ মানে প্রজনন ক্ষমতার সমাপ্তি, যৌন চাহিদার সমাপ্তি নয়। গবেষণায় দেখা গেছে মেনোপজ পরবর্তী অনেক নারী আগের চেয়ে বেশি যৌন তৃপ্তি অনুভব করেন, কারণ গর্ভধারণের ভয় থাকে না। তৃতীয় কারণ হল পুরুষদের নিজেদের শারীরিক সমস্যা। বয়সের সাথে সাথে অনেক পুরুষের নিজেদেরই শারীরিক সক্ষমতা কমে যায়। ফলে তারা ধরে নেন স্ত্রীরও হয়তো আর চাহিদা নেই। কিন্তু এটা একটা অনুমান, বাস্তবতা না। চতুর্থ কারণ হল যোগাযোগের অভাব। দীর্ঘ দাম্পত্য জীবনে অনেক দম্পতি শারীরিক বিষয়ে কথা বলা বন্ধ করে দেন। এই নীরবতা সমস্যা তৈরি করে। স্ত্রী বলতে পারেন না, স্বামী বুঝতে পারেন না। ফলে দুজনেই অসন্তুষ্ট থাকেন। কিন্ডসে ইনস্টিটিউটের একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে 50 বছরের বেশি বয়সী নারীদের 65% জানিয়েছেন যে তাদের শারীরিক চাহিদা আছে, কিন্তু মাত্র 30% তাদের স্বামীর কাছে এটা প্রকাশ করতে পারেন। বাকি 70% চুপ থাকেন। এই পরিসংখ্যান ভয়ঙ্কর। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি বয়স্ক নারীদের এই চাহিদা দীর্ঘদিন অপূর্ণ থেকে যায় তাহলে কি হতে পারে? প্রথমত, মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। দীর্ঘদিন শারীরিক চাহিদা পূরণ না হলে বিষণ্ণতা, উদ্বেগ এবং মানসিক অশান্তি বাড়ে। গবেষণায় দেখা গেছে নিয়মিত শারীরিক সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে এন্ডোরফিন, অক্সিটোসিন এবং সেরোটোনিন নিঃসরণ হয়, যেগুলো মেজাজ ভালো রাখে এবং স্ট্রেস কমায়। দ্বিতীয়ত, শারীরিক স্বাস্থ্যেরও অবনতি হয়। নিয়মিত দাম্পত্য সম্পর্ক রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘুমের মান উন্নত করে। এগুলো বয়স্ক নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। শারীরিক ঘনিষ্ঠতা দাম্পত্য বন্ধনকে শক্তিশালী রাখে। এটা ছাড়া দুজন মানুষ ধীরে ধীরে রুমমেট হয়ে যান, দম্পতি আর থাকেন না। একই ছাদের নিচে থাকেন, কিন্তু মানসিক দূরত্ব বাড়তে থাকে। চতুর্থত, আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়। যখন একজন নারী অনুভব করেন যে তার স্বামী তার প্রতি আকৃষ্ট নন, তখন তিনি নিজেকে অনাকর্ষণীয় মনে করেন।
তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। তিনি মনে করেন, আমি আর কারো কাম্য নই। এই অনুভূতি অত্যন্ত বেদনাদায়ক। পঞ্চমত, কিছু ক্ষেত্রে বিবাহবহির্ভূত সম্পর্কের ঝুঁকি বাড়ে। আমি এটাকে জাস্টিফাই করছি না, কোনোভাবেই না। কিন্তু বাস্তবতা হলো, যখন একজন মানুষের মৌলিক চাহিদা দীর্ঘদিন অপূর্ণ থাকে, তখন সে দুর্বল হয়ে পড়ে। আর সেই দুর্বলতার সুযোগ অন্য কেউ নিতে পারে। তাই সমস্যা তৈরি হওয়ার আগেই সমাধান করা উচিত। এবার আসি সমাধানে। একজন দায়িত্বশীল স্বামী হিসেবে আপনি কি করতে পারেন? প্রথমত, কথা বলুন। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় পদক্ষেপ। আপনার স্ত্রীর সাথে এই বিষয়ে খোলামেলা কথা বলুন। জিজ্ঞেস করুন, তুমি কি সুখী? আমাদের সম্পর্কটা কি তোমার কাছে সন্তোষজনক? এই প্রশ্নগুলো হয়তো প্রথমে অস্বস্তিকর লাগবে, কিন্তু এগুলো আপনার সম্পর্ককে রক্ষা করবে। দ্বিতীয়ত, আবেগিক সংযোগ বজায় রাখুন। শুধু শারীরিক সম্পর্ক না, তার আগে মানসিক নৈকট্য তৈরি করুন। সারাদিনে ছোট ছোট ভালোবাসার প্রকাশ করুন। সকালে চা বানিয়ে দিন, বিকালে একসাথে হাঁটতে যান, রাতে তার পাশে বসে কথা বলুন। এই ছোট ছোট কাজগুলো শারীরিক ঘনিষ্ঠতার পথ তৈরি করে দেয়া। তৃতীয়ত, ধৈর্য ধরুন। বয়স্ক নারীদের শারীরিকভাবে প্রস্তুত হতে সময় লাগে। তাড়াহুড়ো করবেন না। তাকে সময় দিন, আদর দিন, যত্ন নিন। মনে রাখবেন, একজন নারীর শারীরিক সন্তুষ্টি শুধু শারীরিক ক্রিয়ার উপর নির্ভর করে না, বরং সেটার আগের পুরো প্রক্রিয়াটাও সমান গুরুত্বপূর্ণ। চতুর্থত, নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তাহলে আপনার স্ত্রীর চাহিদা পূরণ করা আপনার পক্ষে সম্ভব হবে। নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাবার খান, পর্যাপ্ত ঘুমান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। এটা দুর্বলতা না, এটা দায়িত্বশীলতা। পঞ্চমত, তাকে প্রশংসা করুন। আপনার স্ত্রীকে বলুন যে সে এখনো সুন্দর। তাকে বলুন যে আপনি তার প্রতি আকৃষ্ট। এই কথাগুলো তার আত্মবিশ্বাস বাড়াবে এবং শারীরিক সম্পর্কের প্রতি তার আগ্রহ বজায় রাখবে। ষষ্ঠত, রুটিন ভাঙুন। দীর্ঘ দাম্পত্য জীবনে একঘেয়েমি আসা স্বাভাবিক। তাই মাঝে মাঝে পরিবর্তন আনুন। একসাথে বেড়াতে যান, নতুন কিছু করুন, সম্পর্কে নতুনত্ব আনুন। এবার মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি। এরিক এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব অনুযায়ী, মধ্যবয়সে একজন মানুষ জেনারেটিভিটি বনাম স্থবিরতা পর্যায়ে থাকেন। এই সময়ে মানুষ চায় অন্যদের জন্য কিছু করতে, পরবর্তী প্রজন্মকে গাইড করতে। কিন্তু বাচ্চারা বড় হয়ে চলে গেলে এম্পটি নেস্ট সিন্ড্রোম দেখা দেয়া। অর্থাৎ, সন্তানরা চলে যাওয়ার পরে বাবা মা একটা শূন্যতা অনুভব করেন। এই শূন্যতা পূরণের একটি মাধ্যম হল দাম্পত্য সম্পর্কের গভীরতা বৃদ্ধি, যার মধ্যে শারীরিক ঘনিষ্ঠতাও অন্তর্ভুক্ত। এছাড়া আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী, শারীরিক চাহিদা মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা। এটা বয়সভেদে পরিবর্তিত হয় না। একজন 25 বছরের নারীর যেমন শারীরিক চাহিদা আছে, একজন 55 বছরের নারীরও সেই চাহিদা আছে। শুধু প্রকাশভঙ্গি ভিন্ন হতে পারে। বিখ্যাত সেক্সোলজিস্ট রুথ ওয়েস্টহাইমার বলেছেন, বয়স যৌনতার শত্রু নয়। অজ্ঞতা, অবহেলা এবং যোগাযোগের অভাব যৌনতার আসল শত্রু। এই কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন বয়স্ক নারীর যৌন চাহিদা শুধু শারীরিক ক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা অনেক ব্যাপক। এতে আছে স্পর্শ, আলিঙ্গন, চুম্বন, হাত ধরা, পাশে শুয়ে গল্প করা, একে অপরের চোখে তাকানো। এই সব কিছু মিলিয়ে একটি সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি হয়। আর বয়স্ক নারীরা এই সম্পূর্ণ অভিজ্ঞতাটাই চান। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। প্রথমত, এই ভিডিওর উদ্দেশ্য হল দাম্পত্য সম্পর্কে সচেতনতা তৈরি করা। কোনো অনৈতিক কাজে উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য নয়। শারীরিক চাহিদা পূরণের একমাত্র বৈধ ও নৈতিক পথ হল দাম্পত্য সম্পর্ক। দ্বিতীয়ত, যদি আপনি বা আপনার স্ত্রী শারীরিক সম্পর্কে কোনো সমস্যা অনুভব করেন, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। গাইনোকোলজিস্ট, ইউরোলজিস্ট অথবা সেক্সোলজিস্ট, যে কোনো বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। এটা লজ্জার কিছু না। এটা স্বাস্থ্যসেবা। তৃতীয়ত, প্রতিটি মানুষ আলাদা। সবার চাহিদা একরকম নয়। তাই আপনার স্ত্রীর সাথে কথা বলে তার ব্যক্তিগত চাহিদা বুঝুন। অন্যের অভিজ্ঞতা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। চতুর্থত, সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্কেও পারস্পরিক সম্মতি অপরিহার্য। কখনোই জোর করবেন না, কখনোই চাপ দেবেন না। ভালোবাসা এবং সম্মান দিয়ে সম্পর্ক এগিয়ে নিন।
পঞ্চমত, ইসলাম ধর্মে দাম্পত্য সম্পর্ককে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। স্বামী স্ত্রী উভয়ের অধিকার আছে একে অপরের কাছ থেকে শারীরিক সুখ পাওয়ার। কাজেই এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, বরং এটা একটি দায়িত্ব। তো বন্ধুরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত বিষয় নিয়ে আলোচনা করলাম। চলুন একটু সারসংক্ষেপ করি। আমরা জানলাম যে বয়স্ক মহিলাদের শারীরিক চাহিদা কমে না, বরং ভিন্ন রূপ নেয়। হরমোনাল পরিবর্তন, মানসিক অবস্থা, আবেগিক সংযোগ, এই সব কিছু মিলিয়ে তাদের চাহিদা বিভিন্ন সময়ে তীব্র হতে পারে। আর একজন দায়িত্বশীল স্বামী হিসেবে এই বিষয়গুলো জানা এবং বোঝা আপনার কর্তব্য। মনে রাখবেন, ভালো দাম্পত্য সম্পর্ক শুধু প্রেম দিয়ে টিকে থাকে না। এটার জন্য দরকার বোঝাপড়া, যোগাযোগ, ধৈর্য এবং পারস্পরিক যত্ন। আপনার স্ত্রী যে বয়সেরই হন না কেন, তার শারীরিক ও মানসিক চাহিদাকে সম্মান করুন। তাকে ভালোবাসুন, তাকে বুঝুন। একটা কথা দিয়ে শেষ করি, বয়স শুধু একটা সংখ্যা। ভালোবাসা, আকাঙ্ক্ষা এবং শারীরিক চাহিদা বয়সের সাথে শেষ হয় না। এগুলো পরিবর্তিত হয়, বিবর্তিত হয়, কিন্তু শেষ হয় না। তাই আপনার সঙ্গীকে কখনো ফর গ্র্যান্টেড নেবেন না। প্রতিটি দিন, প্রতিটি রাত তাকে অনুভব করান যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ, সে আপনার কাছে কাম্য, সে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার জীবনসঙ্গীকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।